না, যারা শিরিক করে মারা যাবে এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, এদের জন্য জান্নাত হারাম, এদের জন্য জান্নাত। ময়মনসিংহ থেকে একটা ভদ্রলোক আসছে, উনি কোন এক প্রয়োজনে আসছে, আমার মসজিদে জুমার নামাজ পড়ল। জুমার খুতবা আমি এভাবে আলোচনা করার পরে উনি মসজিদ থেকে বের হয়ে আমাকে বলে, হুজুর, আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ মাফ করতে পারেন, শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না কেন? শিরকের সাথে আল্লাহর এত শত্রুতা কেন কম? ও আমার প্রশ্ন করলো। আমি চিন্তা করলাম আজকে একটা বুঝ দেওয়ার পরিবেশ হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, বিয়ে করছেন? হ্যাঁ, বিয়ে করছি। তাই বললাম, আপনার বউটা কেমন? আমার বউটা মাশাআল্লাহ খুব দেখতে সুন্দর। আমি বললাম, বউকে ভালোবাসেন কেমন? হুজুর, বউকে আমি আসলে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। আমি বললাম, ভালোবাসাটার পরিমাণ কেমন? ভালোবাসাটা কতটুকু বাসেন একটু বুঝান। হুজুর, আমি আমার বউকে এত ভালোবাসি, একদিন না দেখলে থাকতে পারি না। এত মহব্বত করি, এত ভালোবাসি, একদিন না দেখলে থাকতে পারি না। আমি বললাম, আপনার বউ কি আপনার সাথে চলতে ফিরতে গিয়ে ভুল ত্রুটি করে না? সমস্যা হয় না? কয়, হ্যাঁ, অনেক সমস্যা হয়, ভুল ত্রুটি করে। আমি বললাম, কিছু বলেন না? কয়, না, কিছু বলি না। বলেন না কেন? কয়, এত ভালোবাসি বউকে, আমি এত মহব্বত করি, এত ভালোবাসি, ভালোবাসার তুলনায় তার ভুল ত্রুটি আমার কাছে কিছুই। এত মহব্বত করে তিনি বউকে। আমি বললাম, ভাইজান, মনে কিছু নিয়েন না। আপনি এখান থেকে বাড়িতে গিয়ে যদি দেখেন আপনার বউ অন্য একজন পর পুরুষকে নিয়ে আপনার বিছানায় একই কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, এটা যদি আপনি নিজ চোখ দিয়ে দেখেন, আপনি কি করতে পারেন বলেন তো? উনি একটু ফার্স্ট টাইম রেগে গেলেন। আমি বললাম, রাগ করেন, একটু বলেন কি করতে পারেন। যদি এরকম হয় যে আপনার স্ত্রী অন্য পর পুরুষকে নিয়ে, আপনার বন্ধুকে নিয়ে একই রিক্সা দিয়ে কাঁধের উপরে কাঁধ রেখে, হাতে হাত রেখে ঘোরাঘুরি করে, একই বিছানায় তারা রাত্রি যাপন করে, আপনি যদি এটা দেখেন, আপনি কি করতে পারেন কম? কতক্ষণ থম ধরে রয়েছে। এরপরে কতক্ষণ কয়, হুজুর, সত্যি যদি আমার বউ এরকম করতে পারে আমার সাথে, আমি আমার এই বউকে আর রাখবো না, তালাক দিয়ে দিব। বললাম, তালাক দিলে থাকবেন কেমনে? একটু আগেই না কইলেন যে একদিন না দেখলে থাকতে পারেন না, তো তালাক দিলে থাকবেন কেমনে? কয়, তালাক দিলে তোর বউ থাকবে না, আগে তো বউ ছিল। খেয়াল করেন, 50 বছরের সংসার, 50 বছরের ভালোবাসা, যেই বউকে একদিন না দেখলেও থাকতে পারে না, নিমিষেই সে বউকে তালাক দিয়ে দিবে, জীবনের জন্য সম্পর্ক ছিন্ন করে ফেলবে। কেন? কি এমন অন্যায় করলো স্ত্রী, কি এমন পাপ করলো স্ত্রী যে নিমিষেই তা সারা জীবনের ভালোবাসা শেষ? সে বলল, হুজুর, বউকে অনেক মহব্বত করে, এই কথা সত্য। বউকে এত ভালোবাসার পরে, এত মহব্বত করার পরেও যদি আমার বউ, আমি স্বামীর হকটা আমাকে না দিয়ে অন্য কোন পরপুরুষকে দিতে পারে, এই বউকে নিয়ে সংসার করা যায়? এই বউকে এই অপরাধ মাফ করা যায়? সমস্ত অপরাধ তার আমি স্বামী হিসেবে মাফ করে দিতে পারি, কিন্তু আমার হকটা যদি ও অন্য কোনো পরপুরুষকে দেয়, এটা আমি মাফ করতে পারি? আল্লাহ তাআলার বক্তব্য বলো, ওরে বান্দা বান্দি যারা আসোস, তোদের সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহর হকটা আমাকে না দিয়ে যদি কবরে দেশ, যদি মাজারে দেশ, যদি দরগায় দেশ, যদি দরবারে দেশ, যদি তাবিজরে দেশ, লাল সুতারে দেশ, হলুদ সুতারে দেশ, বৃক্ষরে দেশ, সূর্যকে দেশ, চন্দ্রকে দেশ, আলেম ওলামাকে দেশ, পীর বুজুর্গকে দেশ, নেতা নেত্রীকে যদি আমি আল্লাহ তাআলার হক তোরা দেশ, জীবনের সব মাফ করে দিতে পারি, এই গুনাহ আমি আল্লাহ মাফ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার সাথে শরীক করবে, অংশীদার করবে, আল্লাহর সাথে শরীক করার পরে, অংশীদার করার পরে যারা তাওবা ছাড়া মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেব। নাউজুবিল্লাহ। ওদের জন্য জান্নাত হারাম, চিরস্থায়ী জাহান্নাম তাদের থাকার জায়গা, ওরা কোনোদিন জান্নাতে যেতে পারবে? অতএব যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে, ওই মানুষগুলোর ঈমান চলে যায়, মুসলমানিত্ব বাতিল হয়ে যায়, ওরা ইসলাম থেকে বের হয়ে যায়। ও কোন ব্যক্তি, কত বড় কত ছোট, আলেম না গায়রে আলেম, এটা দেখার বিষয় না। যেমন দেখেন, আমি এখন আপনাদেরকে বললাম, প্রিয় ভাই সব, ওয়াজ মাহফিল শেষে আপনারা সবাই 1 গ্লাস করে খাঁটি গাভীর দুধ খেয়ে যাবেন। আজকে মাহফিলের সভাপতি আপনাদের সবাইকে দাওয়াত দিয়েছেন, 1 গ্লাস করে দুধ খেয়ে যাবেন।
1 মণ দুধ এখানে রাখলেন। ওয়াজ শেষ হওয়ার আগে একটা দুষ্ট ছেলে এসে ছটাক পরিমাণ বিষ ঢেলে দিয়ে ও দৌড়ে চলে গেছে। এটা আপনারা দেখছেন। এবার ওয়াজ মাহফিল শেষে আপনাদেরকে বললাম, প্রিয় ভাই সব, এখনই সবাইকে 1 গ্লাস করে দুধ বিতরণ করা হবে। সবাই এদিকে লাইন ধরে দাঁড়ান। লাইন এদিকে ধরবেন না, এদিকে ধরবেন। বলে আপনাদের দুধ আপনারা এখানে, আমরা গেলাম। দুধ কেউ খেতে চাইবে না। কেন খাবে না? এই দুধে কি আছে? বিষ আছে। এই দুধ যদি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ফ্রি বিতরণ করি, তাও কোনো মানুষ নিবে? কেন নিবেন না? দুধে কি আছে? বিষ আছে। আচ্ছা একটু বলেন তো আপনারা, এখানে দুধ বেশি না বিষ বেশি? দুধের পরিমাণ বেশি না বিষের পরিমাণ? দুধের পরিমাণ বেশি। বিষ তো নাই বললেই চলে, মাত্র 6 টাক পরিমাণ বিষ 1 মণ দুধ। আপনি কেবেন হুজুর 1 মণ দুধ, এ কথা সত্য, তবে 1 মণ দুধকে নষ্ট করে ফেলার জন্য, খাবার অনুপযুক্ত করে ফেলার জন্য, বিষাক্ত করে ফেলার জন্য 1 মণ বিষের দরকার হয় না, বরং 6 টাক পরিমাণ বিষই যথেষ্ট। এই বিষটা হলো শিরক। বিষের চাইতে মারাত্মক শিরক। 60-70 বছর আমল করতেছি ঈমান আনার পরে, এই 60-70 বছরের ঈমান আমলকে বাতিল করে দেওয়ার জন্য 1 মিনিটের শিরকি যথেষ্ট। খালি কবরে একটা সেজদা মাইরা সব বরবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন শিরিক থেকে দূরে থাকার তৌফিক দেন। কোন আমিন।